আপনি যা বলতেছেন সে শুনতে পাচ্ছেন। কোনো গ্যাঞ্জাম, কোনো পরিবেশ খারাপ, যেখানে হইচই, এরকম জায়গায় কিন্তু বসে না। প্রয়োজন হলে আপনার বাসায় বসে বসে ট্রেনিং করাবেন। একটু করে চা আসলো, একটু করে চা খাচ্ছেন, গল্প করতেছেন, বিস্কিট খাওয়াচ্ছেন, একটা চিপসের প্যাকেট ছিঁড়ে রাখছেন সামনে, একটু করে খাচ্ছেন, গল্প করতেছেন। এইটা পরিবেশটা হয়ে কোন বিষয়ের উপরে ট্রেনিং দিবেন তা নির্ধারণ করেন। আপনি আজকে তাকে কি বুঝাবেন? মিনিমাম 3 থেকে 4 দিন তাকে ট্রেনিং করাবেন। 3 থেকে 4 দিন তার সাথে মিশবেন, 3 থেকে 4 দিন তার সাথে কথা বলবেন, তাকে খাওয়াবেন, তাকে অভিশাপ। আপনি ধরেন আজকে তাকে ট্রেনিং করবেন কি বিষয়ের উপরে? আজকে আমরা কোম্পানির উপরে কথা বলবো। তাহলে কোম্পানির উপরে কথা বললে আপনি ডায়েরিটা খুললেই কোম্পানির যত যত বৈশিষ্ট্য আছে সব আছে। আর কি স্পেশালি আপনি আরো কিছু, বাংলাদেশে কতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার মধ্যে ভালো ভালো কোন কোম্পানি, আমাদের কোম্পানির অবস্থান কি, আমরা কত টাকা ক্লেম দিই, আমরা বছরে কত টাকা দিছি, গত বছর আমরা কত দিছি, তার আগে কত দিছি, আমরা কত টাকা করে ব্যবসা করতেছি, 20 সালে কত করলাম, 21 সালে কত করলাম, 22-এ কত করলাম, 23-এ কত করলাম। কোম্পানি সম্পর্কে তারা এমন একটা আইডিয়া দিবেন, এইটা যখনই তাকে দিতে পারবেন তখন সে ভাববে যে এটা ভালো কোম্পানিতে আছে, ভালো কোম্পানিতে আছে। ওই জন্য আপনাকে একটা করে, আজকে ধরেন আপনি কোম্পানি বুঝেছেন, কালকে আপনি তাকে প্রোডাক্ট বুঝাবেন, ভাই আমাদের এই পলিসি আছে। পরশুদিন আপনি তাকে বেনিফিট বুঝাবেন। আপনাদের সবার কাছে এফএদের সেলস পলিসি আছে, এফএদের সেলস পলিসি আছে তো? আর আপনার সেলস পলিসি সেটা আছে? যদি কারো কাছে না থাকে, আজকেই এটা ফটোকপি নেবেন, আজকেই কিছু কপি নেবেন, এবং এটা ব্যাগের ভিতরে কিন্তু থাকবে। এফএটা আপনারটা। এফএ কি পায়? যেমন আমি যদি একটা প্রশ্ন করি, আমি যদি একদম নির্দিষ্ট কাউকে প্রশ্ন করি, উত্তরটা কিন্তু আমি পাবো না। যে একজন এফএ কত টাকা থেকে কত টাকা ব্যবসা দিলে কোয়ার্টারলি কত টাকা বোনাস পাবে? 1.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দিলে কত টাকা বোনাস পাবে? 7,000 টাকা পাবে। কয়টা পলিসি লাগবে? 7টা। এই যে 7টা পলিসি লাগবে, 1.5 লাখ টাকা হয়ে 3 লাখ টাকা হইতে হবে, তাহলে এডিশনাল 3,000 টাকা, 7,000 টাকা পাবে। এইটা যদি আপনি না জানেন তাহলে আপনি কি বলবেন এটা? তাহলে আপনাকে কিন্তু আগে জানতে হবে, এরপরে স্ল্যাব কত, তারপরে স্ল্যাব কত, আপনাকে জানতে হবে। এখন ধরেন আমি এমনও পাইছি যে এফএ বলতেছে, স্যার আমার তো শিখাইছি শুধু 20,000 টাকা, 20,000 টাকা আনো তাহলে তুমি 7,000 টাকা পাবো। এরপরে যে 50,000 টাকা আছে, 50,000 টাকা আনলে যে আমি 12,000 টাকা পাবো, এটা তো আমাকে শিখায় নাই। কেন শিখার নাই? 50-এর পরে কত? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা আনলে যে 10,000 টাকা পাবে, আরো 32,000 টাকা পাবে, অথবা 22,000 টাকা পাবে, অথবা 25,000 টাকা পাবে, তাহলে 35,000 টাকা পাবে মিনিমাম। যদি এটা পাবে, এটা কেন তাকে আগে বলেন নাই? আপনি কেন তাকে শুধু 20,000 বলছেন? তার মানে কি আপনার দৌড়টাই হলো 20,000। আপনি ফকিন্নি ভাব। আমিও গরিব থাকি, তুমিও গরিব থাকো, এই মানসিকতাটা ছাড়া আপনি তাকে বলেন যে মাসে একদম মিনিমাম যদি আনতে হয় 1 লাখ টাকা আনতেই হবে। 1 লাখ টাকা আনলে আপনার 10,000 টাকা বেতন আর 32,000 টাকা কমিশন, 42,000 টাকা পাবেন। আবার 3 মাস পরে যায় আরো তো আসবে, সেটার সাথে আপনাকে আরো 7,000 টাকা দিব। এটা করাইতে হবে। স্বপ্নটা বড়, ওই ট্রেনিংটা কিন্তু ওইটা ট্রেনিংটা হলো, এই ট্রেনিং যদি এইভাবে না দিতে পারেন, যে বিষয়ে ট্রেনিং করতেছেন, যে বিষয়ে আপনি তাকে ট্রেনিং দিতেছেন, তা যেন যুক্তিসঙ্গত হয় এবং এই প্রেজেন্টেশনে যেন ধারাবাহিকতা, সেটা বলবেন এটা একটা স্টেপ বাই স্টেপ যাবে, এটা যুক্তিসঙ্গত, অযৌক্তিক কোনো কথা বলবেন না। যেটা আমাদের ভিতরে আছে সেটা পাড়াইয়া কথা বললেন, 5 লাখ টাকার পলিসি করলে 30 লাখ টাকা পাবেন, এইসব গল্প দিয়ে জেনুইন সত্যি কথাটা বলবেন। তাহলেই দেখবেন এই মানুষটা আমাদের সাথে কনভিন্স হবে। বিষয়বস্তু খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন, যাই বলবেন সহজ করে বলেন। আপনি যদি আপনার সৈয়দপুরের ভাষায় কথা বলেন সেটাই বলেন, বগুড়ার ভাষায় কথা বলেন ওইটা বলেন, যেটাই বলেন সুন্দর করে বলেন, তাকে ভালো করে বলেন। আর তারপরে আছে যে মেথডে আপনি ভালো পারেন সেভাবে উপস্থাপন করেন। এই যে মেথড, কোন মেথড? মেথড হলো 3 রকমের। একটা হলো
ওরাল। ওরাল কোনটা? যেটা আমি কথা দিয়ে বুঝাবো, শুধু কথা দিয়ে বুঝাবো, এটা হলো ওরাল। আরটা কি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে আপনার ল্যাপটপ আছে, আপনি স্লাইড তৈরি করছেন, সুন্দর সুন্দর স্লাইড আমার থেকে দিচ্ছেন, আমাকে জিজ্ঞেস করলেন স্যার এটা করলে কি করবো, ওইটা আপনি কিছু বানাইলেন, আমাকে দেখান, আপনি নিজে বানান, আমাকে দেখান স্যার হয়েছে কিনা। কালকে আমাকে শাহজাদপুরের ইউনিট ম্যানেজার সাদ্দাম, ও আমাকে অনেকগুলো দেখায়, আমি একটু কারেকশন করে দিলাম আমার জ্ঞান যতটুকু গুলাই। হ্যাঁ, বলো স্যার আপনার জন্য এমনি বানাইছিলাম, যে দেখেন তো স্যার ঠিক আছে কিনা, আমি ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। এই যে ক্রিয়েটিভিটিটা, এটা আপনাদের আছে, বাট আপনি তো ব্রেন খারাপ। এখানে তো কোনো শারীরিক শক্তির দরকার নাই, ইন্স্যুরেন্সে শারীরিক শক্তির দরকার নাই, এখানে মানসিক শক্তি, এখানে হলো ব্রেনের কাজ। ব্রেন। সন্তোষ নায়ারের কথা বলছিলাম এই কারণে যে লোকটা হলো 28 ইঞ্চি তার বুকের মাপ। বুকের মাপ 28 ইঞ্চি, লম্বা লিঙ্ক একটা সুপারি গাছের মতো মানুষ, কিন্তু সে ডেলি 21টা এখন ক্লিনার বিক্রি করে ফেলছে, যেখানে দিল্লির যে কোনো সেলসম্যান 8টার বেশি বেচতে পারে মাসে। মাসে মাসে 8টা বেচে হায়েস্ট। আর সন্তোষ নায়ের প্রথম মাসে 21টা বিক্রি করে ফেলল। সবাই বললো ভুয়া সেল করছে, ভুয়া ভুয়া, ও এটা আসল না, ও মানুষের কাছে না বেচে নিচে কিনে টাকা দিয়া বুঝেছে। চেয়ারম্যান তাকে বললো যে সন্তোষ এটা কি সত্যি সত্যি ভুয়া? ওই স্যার কি বলেন, কি বলেন? হ্যাঁ, আমার নাম সন্তোষ নায়ার, কিন্তু আমি তো লায়ার না, আমি তো মিথ্যাবাদী না। হ্যাঁ ঠিক আছে, 25টা এভাবে 26টা 27টা চ্যালেঞ্জ করতে 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 সে 48 মাসে 48টা বিক্রি। তো মানুষ পারে না, এরকম কোনো কাজ নাই, মানুষ পারে। এই পারাটা আপনাকে ওইখানে যেতে হবে। হ্যাঁ, বলছিলাম যে মেথডে আপনি ট্রেনিং করাবেন, মেথড 3টা। একটা হলো, শুনেন আমার কথা শুনেন, বসেন 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 বসেন, গাড়ি তো নাই, থাক না, এটা চলো চলো, এটা দিয়ে চলো চলো। একটা হলো ওরাল মেথড, মুখে মুখে বোঝানো। এখন পাওয়ার পয়েন্ট অফ হয়ে গেছে, এখন আমাকে মুখেই বলতে হবে আর লিখতে হবে, দুটো জিনিস করবো, চলতে থাকবে, ঠিক আছে? যতক্ষণে কারেন্ট না আসে। এখন কারেন্ট এটা তো বলেও যাবে না, অনেকক্ষণ দিল, যথেষ্ট দিয়ে ফেলেছে, দেখেন। তো ওরাল মেথড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা একটা মেথড। আরেকটা হলো রাইটিং মেথড, লিখে লিখে আবার এই 3টাই আমি করি, বলছি, পাওয়ার পয়েন্টে দেখাচ্ছি, আবার লিখতেছি, 3টাই কিন্তু আমি করি। আপনিও কিন্তু প্র্যাকটিসটা ওইভাবে করবেন, যেটা দিয়ে আপনার সুবিধা হয়, ওই দিকে আপনি ট্রেনিং এ নিয়ে যাবেন, ঠিক আছে? এবং বিষয়বস্তুর সাথে মিল রেখে উদাহরণ দিবেন এবং গল্প শোনাবেন। বিষয়বস্তু ট্রেনিং করাবো, আমি ইন্স্যুরেন্স বুঝিয়ে দিচ্ছি, তাহলে ইন্স্যুরেন্সের কিছু গল্পও আছে। আপনি প্রথম কত কামাইছেন, আপনি পারছিলেন কিনা, আপনার কেমন লাগছিল, আপনি এখন সাকসেস হয়েছে, গল্পটা শুনুন। আপনার এই ছিল না, আমি এখন দিয়েছি, গল্পটা শুনুন। আমি এখন ভালো আছি, গল্পটা শুনুন। এই যে গল্পটা, এটা শুনলে উদ্বুদ্ধ হবে মানুষ। আমি আমার গল্প যেমন করে শোনাই, ঠিক আপনাকেও এই গল্পগুলো শুনাইতে হবে, এবং কোনো মানুষ যেন আপনার কাছে বোরিং না হয়ে যায়। এই যে আপনারা এতগুলা মানুষ, আপনারা এতগুলা মানুষ আছে, এবং সমস্ত মানুষের দৃষ্টিটা আমাকে ধরে রাখতে হবে, সমস্ত মানুষকে আমার আকৃষ্ট করে রাখতে হবে। একটা মানুষ যেন বোরিং না হয়, একটা মানুষ যেন অস্থির না হয়ে যায়। আপনাকে ধরে রাখার বুদ্ধিটা কি? এই বুদ্ধিটাই হলো আসল। আপনি বক্তৃতা শিখবেন, আপনি বক্তৃতা দিবেন, কিন্তু বক্তৃতা দেওয়ার সময় আপনি কারো চোখের দিকে তাকাবেন না। আপনি কি করবেন? এখানে দাঁড়াইছেন, সবার মাথার উপর দিয়ে তাকাবেন, ওই যে একদম সোজা ওখানে তাকায় রয়েছেন, কিন্তু সবাই আপনাকে দেখতেছে, ভাবতেছে যে আপনি তাকায় রয়েছেন সবার দিকে, আপনি কিন্তু কাউকে দেখতেছেন। দারুণ, আপনি কাউকেই দেখতেছেন না। আর যদি কারো চোখে চোখে দেখতেছেন, আপনি তো প্রফেশনাল না। আমি তো 36 বছর আমার ইন্স্যুরেন্সের কি, আর আমি তো প্রায় 12 বছর ধরে কথাই বলতেছি। তো সুতরাং আমার কাছে কিন্তু আমি প্রফেশনাল।
আমি যাকেই দেখবো, যার চোখেই তাকাবো, আমার কোনো সমস্যা হবে না। বাট আপনি কিন্তু চোখে তাকাইলে তো ও একটু মুচকি হেসে দিল, আপনি শেষ। হ্যাঁ, আর যদি মেয়ে হয় তাহলে তা এই জন্য আপনি যেখানেই বক্তৃতা দিবেন, দাঁড়াবেন, কথা বলতে দাঁড়াই গেছেন, দাঁড়াইছেন, আপনার মনের ভিতরে যা আসতেছে বলতে থাকেন, কিন্তু কারো চোখের দিকে তাকাবেন না, শুধু মাথার উপর তাকায় থাকবেন ওই দেওয়ালে। সবাই কিন্তু তাকায় দিয়েছে, কিন্তু আপনি কিন্তু কাউকে দেখছেন না, সবাই আপনাকে দেখতেছে। নিঃসন্দেহে আপনি দেখবেন যে আপনি বলতে থাকবেন, সুন্দর বলবেন, শুধু সাবজেক্টটা ধরে রাখবেন যে কোন সাবজেক্টের উপরে আপনি বলতে চান। ঠিক আছে, এইটা মাথায় রাখবেন। আর কি করবেন, আর হলো আপনি উদাহরণ দিবেন, আর অংশগ্রহণকারীরা যেন বোরিং না হয় সেদিকে খুব খেয়াল রাখবেন। সবাই অ্যাক্টিভলি আপনার কথা শুনতেছে কিনা। আমি এই যে মাঝে মাঝে চলে যাচ্ছে ওই পর্যন্ত, কেন যাচ্ছি, সবাই কি আমার দিকে আছে কিনা। ওই যে একজন আমাকে বললো যে স্যার আমি তো আপনার দিকে তাকায় রয়েছি, এই জন্য পাশে তো আমি দেখিনি যে ঘুমাইতেছে। কারণ আপনাকে আমি তো আপনার এক নজরে আপনাকেই দেখে আছি, এই জন্য একটু পাশে পাশে দেখে মাঝে মধ্যে, যাতে ঘুমায় নাকি। এই যে গরম শুরু হলো। আচ্ছা, তারপরে কি কোনো প্রশ্ন, এখন কোনো প্রশ্ন আপনারা আপনাকে প্রশ্ন করলো, আপনি বললেন যে ধমক, এখন কোনো প্রশ্ন হয় পরে, এই ধমকটাকে সে প্রশ্ন করছে, তার প্রশ্নটা শুনেন, উত্তরটা দেন। আপনি যদি তাকে থামায় দেন, এই থামায় দেওয়াটা হলো ডিক্টেটরশিপ। একজন মানুষ বলতে চাইতেছে, জানতে চাইতেছে, তখন তার ভিতরে প্রশ্নটা আসছে, কিন্তু আপনি থামায় দিলেন, ও কিন্তু মন খারাপ করে আসবে। পরে যদি তাকে জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করতে চাইছেন, না স্যার লাগবে, ও কিন্তু মন খারাপ করছে, কারণ আপনি তাকে থামায় দিচ্ছেন। এই জন্য এই যে পাবলিক স্পিকার যারা, এই জায়গায় অনেকেই আছে যারা একটু ডিক্টেটরশিপ দেখায়, কিন্তু না, নিতে হবে আপনার প্রশ্নটা যৌক্তিক নাকি অযৌক্তিক। তাকে দিলেন, শুনলেন, আপনি জানেন না, মনে করেন আপনি জানেন না উত্তরটা, আপনি তাকে বলেন যে স্যার সরি, আমি আসলে এটার উত্তরটা ঠিকভাবে আমি দিতে পারবো না, আমি একটু জেনে নেই, তারপরে আপনাকে আমি জানাবো। হ্যাঁ, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি আপনাকে জানাই। একটু ছোট হইলে কিছু যায় আসে না, ভুল বলেন না, বাট আপনি যে জানি না, আমি এই কথাটা স্বীকার করতে আমার কেন এত দ্বিধা, এই জানি না স্বীকার করেন, এটাতে কিছু যায় আসে না। আপনি বড় হবেন, মনটা বড় হবে। লাস্ট এখানে পয়েন্ট আছে কি, যে প্রত্যেকটা ট্রেনিং ক্লাস শেষে একটা মূল্যায়ন করতে হবে যে আমার ক্লাসে আসলে কি শিখলো, রেজাল্টটা কি। দিন শেষে আমার রেজাল্ট দরকার, ওই রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমার এটা বাদ দেওয়া যাবে। ঠিক আছে, পরের স্লাইডে কি আছে, এরপরের স্লাইডে আছে হলো আপনি স্মার্ট এজেন্ট রিক্রুটিং করবেন কিভাবে। স্মার্ট এজেন্ট, এটা যারা লিডার আছে